আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এমন একজন নারী ছিলেন যিনি ২,০০০-এর বেশি হাদিস বর্ণনা করে পুরো উম্মাহর জন্য জ্ঞানের দরজা খুলে দিয়েছেন। তিনি হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের পর্বে জানব কিভাবে তিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলিমা হয়ে উঠলেন, কেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার থেকে জ্ঞান অর্জনের জন্য আসতেন এবং তার জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনার অন্তরে ইলমের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। একদিন দুপুরে চাঁদারাবৃত্তি নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন আবু বক্করের বাড়িতে। চারদিকে শুনশান নীরবতা। আবু বক্কর সালামের উত্তর করলেন। বিস্মিত হয়ে ভাবলেন, এ সময়ে তো নবীজি কখনো আগমন করেন না। সে সময় পাশে ছিল তার কন্যাদ্বয় আয়েশা ও আসমা। আল্লাহর নবী বললেন, আবু বক্কর, মানুষজনকে সরিয়ে দিন, জরুরি কথা আছে। আবু বক্কর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনারই পরিবার, কোনো অসুবিধা নেই। নবীজি কাছে আসতে আয়েশা এবং আসমা একটু দূরে সরে গেলেন। আবু বক্কর এক পাশে সরে নবীজিকে বসার জায়গা করে দিলেন। নবীজি আসন গ্রহণ করেই বললেন, আবু বক্কর, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আবু বক্কর পুলকিত চিত্তে প্রশ্ন করলেন, দুর্গম এ সফরে আপনার সান্নিধ্য ও সাহচর্য চাই হে আল্লাহর রাসূল। নবীজি বললেন, অবশ্যই তুমি আমার সঙ্গী হবে। রাসূলের মুখে সম্মানিত বাণী শুনে আবু বক্কর শিশুর মতো কেঁদে ফেললেন। তার এই কান্না নবীজি সান্নিধ্য লাভের আনন্দে, স্বর্গীয় সঙ্গ সুখ লাভের তামান্নায়। সোহবত ও সান্নিধ্য পৃথিবীতে মানুষকে পরশ পাথরে পরিণত করতে পারে। তার উজ্জ্বল উদাহরণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বিপদ সংকুল সময়ে নবীজির সোহবত পরশে তিনি ধন্য হয়েছিলেন, লাভ করেছিলেন উম্মার শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অভিধা। এই সৌভাগ্য শুধু তারই। এই সৌভাগ্য আর কেউ কোনোদিন অর্জন করতে পারেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীকালে হিজরতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বললেন, মানুষ যে আনন্দে এভাবে কাঁদতে পারে আমার বাবাকে না দেখলে বুঝে আসতো না। আবু বকর পূর্ব প্রস্তুতি স্বরূপ দুটি উট কিনে আব্দুল্লাহ বিবনে ওয়াইকিতের কাছে প্রতিপালনের জন্য রেখেছিলেন। আয়েশা ও আসমা সফরের যাবতীয় আসবাব গুছিয়ে দিলেন। ওদিকে জিবরিল মারফত নবীজি জানতে পারলেন দারুন নাদওয়াত তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। আরবের আল আমিন তখনও ভুলে যাননি তার আমানত ও বিশ্বস্ততা রক্ষার ওয়াদা। মক্কার কাফিরদের গচ্ছিত সম্পদ আলীকে বুঝিয়ে দিয়ে বললেন, আমার অবর্তমানে তুমি প্রত্যেকের সম্পদ বুঝিয়ে দিবে এবং আমার বিছানায় শুয়ে থাকবে। যারা হত্যার ষড়যন্ত্র করেছে তাদের সাথেও রহমাতুল্লিল আলামিনের এ কেমন সদাচার ও বিশ্বাসতা। আহ মক্কা, কিভাবে বঞ্চিত হলে নবীজির পদধূলি থেকে। এই যে তোমাদের ললাটে অঙ্কিত হলো আজ বাঞ্ছনার চিরস্থায়ী দাগ। যেখানে তোমরা হতে পারতে একই সাথে ইসলামের সূতিকাগার এবং রাসূলের পুণ্যভূমি, সেখানে তোমরা রাসূলকে বের হতে বাধ্য করলে। যেখানে তোমরা হতে পারতে প্রথম ইসলামী রাষ্ট্র, সেখানে তোমরা তা হাতছাড়া করলে। হাই, বাঞ্ছনা বুঝি এমনই হয়। গভীর রাতে সফরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে আল্লাহর নামে বের হলেন নবীজি এবং আবু বকর। তারা সাউর পর্বত গুহায় আত্মগোপন করলেন। এদিকে কাফেররা তৎক্ষণে নবীজির বিছানায় আলীকে পেয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আবু জাহেল আবু বকরের বাড়িতে গিয়ে দরজায় আঘাত করল। আসমা দরজা খুলতেই হাঁক ছেড়ে বলল, তোর বাবা কোথায়? আসমা উত্তরে বললেন, আমি জানি না। সে তেলে বেগুনে জ্বলে উঠল। পৌরসত্বের সবটুকু ঐশ্বর্য বিসর্জন দিয়ে কাপুরুষের নেই একজন নারীকে সজোরে চট্টপাঘাত করল। আসমা মাটিতে পড়ে গেলেন। আবু জাহেল ফুসফুস করতে করতে কাবা চত্বরে ঘোষণা করল, যে মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। চারদিকে হৈ হুল্লোড় পড়ে গেল। উম্মে রুমান এ খবর শুনে আতঙ্কে উঠল। আয়েশাকে বুকে চেপে ধরে আল্লাহর কাছে সাহায্যের আর্জি জানালেন, হে আল্লাহ, হে আমার রব, তোমার হাবিবকে তুমি রক্ষা করো। ছোট আয়েশা বলতে থাকলো, আমিন আমিন। এদিকে হন্যে হয়ে খুঁজতে থাকা কাফির দল পথ চিহ্ন অনুসরণ করে সাউর পর্বত গুহার কাছাকাছি পৌঁছে গেল। আল্লাহ আপন বাহিনীর মাধ্যমে রাসূলকে হেফাজত করলেন। কাফিরদের নাঙ্গা তলোয়ারের মাকড়সার জাল ছিন্ন করতে পারল না। বিভ্রান্ত হয়ে ফিরে গেল সব। আবু বকরের পুত্র আব্দুল্লাহ সারাদিন দারুন নাদওয়া সহ মক্কার অলিগলিতে কুমন্ত্রণা মজলিসগুলোতে মিশে থাকতেন। নবীজিকে নিয়ে তাদের কখন কি ফন্দি ফিকির, কুণ্ঠ কৌশল, ষড়যন্ত্র সব তথ্য সংগ্রহ করতেন। রাতে সেগুলো নিয়ে হাজির হতেন রাসূলের সমীপে। রাতের বেলায় উম্মে রুমান আসমাকে পাঠাতেন খাবার নিয়ে। আসমা কুরাইশদের চোখ এড়িয়ে বিপদ সংকুল পথ মারিয়ে খাবার নিয়ে যেতেন। আয়েশার মন বেকুল হতো রাসূলকে ও বাবাকে একটু দেখার জন্য। তাই আসমা বাড়ির সামনে আসতেই
দৌড়ে গিয়ে হাতটা ধরে জিজ্ঞেস করতেন, আফু আফু কেমন আছে তারা। এভাবেই 3 দিন 3 রাত গুহায় কাটিয়ে মদিনার পথে যাত্রা করলেন প্রিয় নবী। আব্দুল্লাহ বিন ওয়াইকির তার প্রতিপালকের রাখা উট নিয়ে হাজির হলো। সে মুশরিক হলেও আবু বকরের প্রতি ছিল একান্ত অনুগ্রত। নবীজি পিছনে ফিরিয়ে ব্যথিত নয়নে বিদায় জানালেন মক্কাকে আর বললেন, হে মক্কা, হায় তোমার অধিবাসীরা আজ বের হতে বাধ্য করলো আমায়। এভাবে নীরবে কিছুক্ষণ তাকিয়ে থেকে নবীজি আল্লাহর নামে মদিনার প্রাণে যাত্রা করলেন। কাফেলা পরিচিত পথ ছেড়ে সবার অলক্ষ্যে সাগর তীরের পথ ধরে এগিয়ে চলল। আকাশের তারকারাজি মিটমিটি আলো জেলে পথ দেখালো। সাগরের উর্মিমালা তীরে আছড়ে পড়ে রাসূলের উটের পথ চুম্বন করে ধন্য হলো। রাসূল চললেন, আবু বকর একটু পিছন পিছন। ছোট একটি কাফেলা ইতিহাসের মোড় পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে চলছে। দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে অসংখ্য অলৌকিক ঘটনার স্মৃতিচিহ্ন রেখে নবীজি কাফেলা উপনীত হলো মদিনার উপকণ্ঠে। নবীজি বরণ করতে প্রতিদিন শহরের প্রবেশমুখে আনসারী সাহাবীগণ প্রতীক্ষায় থাকতেন। আজও এর ব্যতিক্রম হলো না। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা, কখন আসবেন নবীজি। কেউ কেউ খেজুর গাছে উঠে নবীজির পথ পানে চেয়ে আছেন, কেউ বা উঁচু টিলায়, আবার কেউ বা বাড়ির ছাদে। এ যে পরম প্রাপ্তির যন্ত্রণা, এ যে পরম বিলম্ব মিলনের স্নিগ্ধ মধুর প্রতীক্ষা। হঠাৎ দূরে ভেসে উঠল একটি আবছায়া। একটু কাছে আসতেই বোঝা গেল 3 জনের ছোট একটি কাফেলা এগিয়ে আসছে। আনসারীদের আর সন্দেহ রইল না, কারণ আগেই তাদের কাছে খবর পৌঁছেছে কাফেলারা 3 জনের। তাই এই কাফেলারাই হবে নববী কাফেলা। সবাই আনন্দে সমস্বরে গেয়ে উঠল। মদিনার ঘরে ঘরে বেজে উঠল প্রিয় নবীর আগমন ধ্বনি। এ ধ্বনির আবেগে মথিত হলো মদিনার প্রতিটি শিশু কিশোর, যুবা বৃদ্ধের হৃদয়। প্রতিটি মুসলিম হৃদয়ে আনন্দের জোয়ার বয়ে গেল। আনসারীরা পরম শ্রদ্ধা ও ভক্তির সাথে নবীজিকে বরণ করে মদিনায় প্রবেশ করলেন। আকাশ থেকে যেন পুষ্প বৃষ্টি বর্ষিত হলো। মদিনার অলিতে গলিতে বসন্তের সুবাস বয়ে গেল। খেজুর গাছগুলো যেন নুয়ে নুয়ে নবীজিকে স্বাগত জানালো। সেদিন ছিল নবুয়তের 12তম বছর, রবিউল আউয়ালের 12 তারিখ। ওদিকে উম্মে রোমান নীরব প্রতীক্ষায় মদিনার প্রাণে চেয়ে থাকেন, কবে আসবে নবীর বার্তাবাহক, কবে বের করে নিয়ে যাবে আমাদের এই নির্মম নগরী থেকে। 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো কোনো খবর নেই। তিনি অপলক চেয়ে থাকেন মদিনার দিকে, চলে যাওয়া পাহাড়গুলোর প্রাণে। অপেক্ষা আর কত। একদিন আব্দুল্লাহ বিন আবু বকর দৌড়ে এসে উম্মে রোমানকে বলল, মা মা, নবীজির বার্তাবাহক এসেছে। তারা মক্কার উপকণ্ঠে অপেক্ষায় আছে। মদিনা থেকে নবীজি যায়েদ বিন হারেসা এবং নিজ গোলাম আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়েছেন মক্কায় থাকা আপন পরিবার পরিজনকে নিয়ে যেতে। আবু বকর লোক পাঠিয়েছেন। সুসংবাদটি শুনে উম্মে রোমান যেন প্রাণ ফিরে পেলেন। আনন্দে আয়েশাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। সিজদায় লুটিয়ে পড়ে শুধু বললেন, শুকরিয়া তোমার হে আল্লাহ। উম্মে রোমান দিনে দিনেই সব গুছগাছ করে ফেললেন। রাতে বের হতে হবে। সূর্য যেন আজ অস্তই যাচ্ছে না। অপেক্ষা যে আর বাদ মানে না। আরেক দুশ্চিন্তা, আসমা গর্ভবতী। কিভাবে সে পাড়ি দেবে এই দীর্ঘ নিশিপথ, বালু পাথরের মরুপ্রান্ত। উম্মে রোমান আল্লাহর উপর ভরসা করলেন। দেখতে দেখতে রাত নেমে এলো। চারদিকে নিস্তব্ধতা। এখনই নয়, রাত আরেকটু গভীর হোক, তারপর বের হতে হবে। কেননা কাফিররা আজ করতে পারলেই বাঁধবে বিপত্তি। অবশেষে মধ্যরাতের ক্ষণিক আগে আব্দুল্লাহ বিন আবু বকর মাতা, ভগ্নীদ্বয় ও নবী পরিবারকে নিয়ে আল্লাহর নামে বের হলেন। সবার অলক্ষ্যে পৌঁছে গেলেন মদিনার উপকণ্ঠে। ওখানে নবীজি ও আবু বকরের বার্তাবাহকের অপেক্ষায়। তারা বাহন নিয়ে আগেই প্রস্তুত ছিল। সবাই পৌঁছতেই যাত্রা শুরু হলো। ভোর হওয়ার আগেই আগেই কাফেরদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে হবে। ছোট আয়েশার মন কেঁদে উঠল। প্রিয় জন্মস্থান, শৈশবের মধুর স্মৃতি বিজড়িত শহর ও অন্তরঙ্গ সখীদের ছেড়ে আজ চলে যেতে হচ্ছে। তার কাজল কালো চোখ দুটো ভিজে উঠল। ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গণ্ডদেশ বেয়ে। উম্মে রোমান তাকে হাওদায় তুলে দিলেন। যাত্রা শুরু হলো। কিন্তু কিছু দূর না যেতেই ঘটল বিপত্তি। বাইত নামক স্থানে পৌঁছলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উট নিয়ন্ত্রণহীন হয়ে গেল। এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। মনে হচ্ছিল এই উটের পিঠ থেকে বুঝি হাওদা পড়ে যাবে। উম্মে রোমান ভীষণ ভয় পেয়ে যান। ওদিকে অন্ধকার, ভালোমতো কিছু দেখাও যাচ্ছে না। হায় আল্লাহ, আমার মেয়েটার কি হবে? ওগো আল্লাহ, তুমি সাহায্য করো। উম্মে রোমান জুড়ে জুড়ে বলতে লাগলেন,
মা আমার, লাগাম হাত থেকে ফেলে দাও। মায়ের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগাম ফেলে দিলেন। এদিকে আব্দুল্লাহ বিন আবু বকর উটের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। উট শান্ত হয়। উম্মে রুমান সহ সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন। কাফেলা ছুটে চলছে ক্ষিপ্ত গতিতে। নিশিরাত, আকাশে তারার মেলা, বয়ে যাচ্ছে শীতল হাওয়া। উম্মে রুমান খেয়াল রাখছেন আয়েশা ও আসমার দিকে, কোনো অসুবিধা হচ্ছে কি না। আসমা গর্ভবতী, চলতে কষ্ট হয়। উম্মে রোমান বললেন, মা এই তো আরেকটু, এরপরে আমরা যাত্রা বিরতি করব। জায়েদ বিন হারেসা এবং আব্দুল্লাহ চললেন সবার আগে আগে। পেছনে আবু রাফে। কাফেলা চলছে অবিরাম। ভোর হতে আর বেশি বাকি নেই। রাতের অন্ধকার মুছে যাচ্ছে প্রভাতের আলোর স্পর্শে। আকাশের তারাগুলো স্থান হয়ে যাচ্ছে। কাফেলা ততক্ষণে মক্কা থেকে চলে এসেছে বহুদূর, কাফিরদের নাগালের বাইরে। এখন আর ভয় নেই, সংজ্ঞা নেই। ভোরের স্নিগ্ধ বাতাসে কাফেলা যাত্রা বিরতি করল। উম্মে রুমান আসমা ও আয়েশাকে হালকা খাবার খাওয়ালেন। কিশোরী আয়েশার তর্স হইছে না কখন পৌঁছবে মদিনায়, কখন দেখা পাবে নবীজির এবং প্রিয় বাবার। তার হৃদয় আনচান করছে। উম্মে রুমান মেয়েকে শান্ত করে বলেন, মা আমার, নয় না, এই তো আল্লাহর রহমতে আমরা অল্প সময়ে বাদেই পৌঁছে যাব মদিনায়। আরেকটু অপেক্ষা করো। আসমার অবস্থা বেশ নাজুক। সন্তান আগমনের সময় ঘনিয়ে আসছে। উম্মে রোমান দুশ্চিন্তায় পড়ে গেলেন। কি করবেন? সময় হওয়ার আগে আগে মদিনায় পৌঁছতে পারলেই হয়। তাই দেরি না করে সূর্য ওঠার আগেই কাফেলা আবার যাত্রা শুরু করলো। এখন শুধু যেন দূরত্ব কমার পালা। যত পথ চলা হয় মদিনা যেন ততই কাছে আসে। সবার চোখে মুখে আনন্দের বর্ণছটা, রবের প্রতি কৃতার্থতার অপূর্ব আভা। চলতে চলতে কাফেলা পৌঁছে গেল মদিনার শহরতলি কুবা মহল্লায়। সেখানে নবীজি যাত্রা বিরতি করেছিলেন। হঠাৎ শুরু হলো আসমার প্রসব বেদনা। পাশে অবস্থিত মহল্লায় কাফেলা যাত্রা বিরতি করল। সেখানে জন্মগ্রহণ করলো ফুটফুটে এক শিশু। এই সেই শিশু, ইতিহাস যাকে চিনেছে জালিম শাহীর বিরুদ্ধে নববী মর্যাদা রক্ষার এক জানবান মুজাহিদ রূপে। ইতিহাসের পাতায় যার নাম খোদাই করে লেখা আছে আব্দুল্লাহ বিন জুবাইর শিরোনামে, যিনি কাবার পবিত্রতা রক্ষায় জালিম হাজ্জাজ বিন ইউসুফের শাহে তখতের বিরুদ্ধে জীবন কুরবান করেছেন, একাই লড়ছেন এবং শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। তবুও কাবা ও রব্বে কাবার এতটুকু অমর্যাদা হতে দেননি। সেই ফুটফুটে সন্তান নিয়ে কাফেলা উপনীত হলো মদিনার উপকণ্ঠে। আগ থেকেই আনসার মুজাহিদগণ অপেক্ষায় ছিলেন নবী ও আবু বকরের পরিবারকে স্বাগতম জানানোর জন্য। কাফেলা কাছে আসতেই সকলে বলে উঠল, নবীজির সম্মানিত পরিবার, নবীর শহর মদিনায় আগমনের অভিনন্দন। সবাই আরো বেশি খুশি হলো এই জন্য যে মদিনায় আগমনের পর থেকে মুজাহিদ সাহাবীদের কোনো সন্তান হচ্ছিল না। এক তো আবহাওয়ার বিভিন্নতায় নিজেদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল, তারপরও কারোর সন্তান জন্মগ্রহণ হচ্ছিল না। ফলে কুচকি মুনাফিকরা কুৎসা রটাতে লাগলো। মুজাহিদরা অপয়া অশুভ শক্তি নিয়ে তারা মদিনায় এসেছে, এর সন্তান জন্মগ্রহণের ফলে তাদের এ রটনা মুখ থেকে থুবড়ে পড়ল। আনসারী নারীরা উম্মে রুমান, আয়েশা, আসমা, নবী পত্নী সাউদা ও নবী নন্দিনী ফাতিমা, উম্মে কুলসুম সবার খোঁজখবর নিলেন। পথে বড় কোনো অসুবিধা হয়েছে কিনা জানতে চাইলেন। এরপর সবাইকে নিয়ে মদিনায় প্রবেশ করলেন। পথে পথে সবাই নবী পরিবারকে মারহাবা জানাতে লাগলো। নবীজি তখন মসজিদে নববীর পাশে ঘর নির্মাণ করেছিলেন। উম্মে রুমান আয়েশাকে নিয়ে নবীজির সাথে দেখা করলেন। নবীজি তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। নবী পরিবারের সবাই উঠলেন নবীজির নবনির্মিত ঘরে। উম্মে রুমান আয়েশাকে নিয়ে উঠলেন বনু খাজ্জাজের পাড়ায় স্বামী গৃহে। উম্মে রুমান ঘরে প্রবেশ করে বাকরুদ্ধ হয়ে পড়লেন। স্বামী শয্যাশায়ী। মদিনায় আগমনের পর মুহাজির সাহাবীরা একে একে অসুস্থ হয়ে পড়ছিলেন। মদিনার আবহাওয়ায় নিজেদের মানিয়ে নিতে পারছিলেন না। সে ধারাবাহিকতায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। সে কি ভীষণ অসুস্থতা! আয়েশার নরম দিল বাবার এই অবস্থা দেখে কেঁদে উঠল। এত দূর পথ পাড়ি দিয়ে এসেছে, পথে কত স্বপ্ন দেখেছে, বাবার সাথে সাক্ষাৎ হলে বাবা স্নেহে মনটা ভরে দেবেন, কপালে চুমু এঁকে দেবেন, বাবার সাথে কত খুনসুটি হবে। কিন্তু বাবা যে অসুস্থ হয়ে পড়ে আছেন বিছানায়। আয়েশা বাবার মাথার কাছে বসলেন, কোমল সুরে ডাকলেন, বাবা, বাবা, কি হয়েছে আপনার? দুশ্চিন্তার কিছু নেই, আল্লাহর দূত সুস্থ করে দেবেন আপনাকে। আবু বকরের অসুস্থতা আরো তীব্র হলো। উম্মে রুমান নিজেকে উজাড় করে দিলেন স্বামীর সেবায়। কিশোরী আয়েশা সারাদিন বাবার কাছে বসে থাকে।
তার খেলা নেই, নেই কোনো চপলতা। বাবার অসুস্থতা এত বেশি যে ভালো মন্দ যখনই কিছু জিজ্ঞেস করা হতো তিনি বলতেন, নিজ বাসভূমির কেউ নিরাপদ নয়, মৃত্যু তো ছায়া হয়ে সাদা বিরাজমান রয়। উম্মে রুমান বসে থাকতে পারলেন না, তিনি নবীজির দরবারে উপস্থিত হলেন, জানালেন আবু বকরের অবস্থা নাজুক। নবীজি ভীষণ ব্যথিত হলেন।